বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ৩ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের নাগরিকত্ব নিয়ে বড় ঘোষণা দিয়েছে ভারত। আগামী ৬ মাসের মধ্যেই তাদের দেয়া হবে ভারতীয় নাগরিকত্ব। কিন্তু কোন কোন ধর্মের অনুসারীরা পাবেন এই সুবিধা আর কি শর্ত রয়েছে আইনে, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে দীর্ঘদিন ধরে নাগরিকত্বের অপেক্ষায় থাকা মানুষদের জন্য নতুন বার্তা দিলেন ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার ঘোষণা, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ এর অধীনে আবেদন করা বাংলাদেশি বংশোদ্ভূত হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের নাগরিকত্বের প্রক্রিয়া আগামী ৬ মাসের মধ্যেই শেষ করা হবে। টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা আগামী ৬ মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন, এটা তার প্রতিশ্রুতি। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে বলেও জানান তিনি। নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে পশ্চিমবঙ্গের ৮ জেলা শাসককে যোগ্য আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি ও নাগরিকত্ব প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানান অমিত শাহ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তার ভাষায়, শরণার্থীদের সসম্মানে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এর আগে ১৯ আগস্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার পাশাপাশি জম্মু কাশ্মীর ও লাদাখের জেলা প্রশাসন পর্যায়ে নাগরিকত্ব সংক্রান্ত আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেওয়া হয়। আগে এসব আবেদন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে গঠিত ক্ষমতাপ্রাপ্ত কমিটির মাধ্যমে প্রক্রিয়াকরণ করা হতো। তবে অমিত শাহের এই ঘোষণা মানেই বাংলাদেশ থেকে বর্তমানে ভারতে যাওয়া যে কোনো হিন্দু, শিখ বা জৈন নাগরিক স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিকত্ব পাবেন, বিষয়টি এমন নয়। ২০১৯ সালের সিএ অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ভারতে প্রবেশ করা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের নির্দিষ্ট শর্ত পূরণকারী ব্যক্তিরাই এই আইনের আওতায় আবেদন করতে পারবেন। সিএ নিয়ে শুরু থেকেই তীব্র রাজনৈতিক বিতর্ক রয়েছে ভারতে। পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকাকালে আইনটির বিরোধিতা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির বক্তব্যে সেই প্রসঙ্গ টেনে তাকে কটাক্ষ করেন অমিত শাহ। তার দাবি, মমতা সরকার সিএ বাস্তবায়নে বাধা দিলেও বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় থাকায় নাগরিকত্বের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। এদিকে নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি, অন্যদিকে সীমান্ত পেরিয়ে অবৈধ প্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গের সব অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া চালানোর ঘোষণাও দেন অমিত শাহ। ফলে নাগরিকত্ব ও সীমান্ত নীতি দুই ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সিএএ। শিহাব ইসলাম, ATN নিউজ।